দেখেন নাই ফরিদপুরে একটা ছেলেকে নিয়ে আসার পরে মেডিকেল সে 5 ঘন্টার ভিতরে মারা গেছে। শুধু মারা না, এটা 24শে আগস্টের 5ই আগস্টের পরে সারা দেশে খুন হত্যা জখম নির্যাতন কোনোটাই তো বন্ধ নাই। আওয়ামী লীগকে নিধন করার একটা পরিকল্পনা, সাধারণ অবিচার করে কেউ ক্ষমতা থাকতে পারে না। পৃথিবীর কোনো স্বৈরশাসনের ক্ষমতা থাকতে পারে নাই, আইয়ুব পারে নাই, ইয়াহিয়া পারে নাই, কেউ পারে নাই। আওয়ামী লীগ একটা গণমানুষের রাজনৈতিক দল, এটা 1949 সালে সৃষ্টি হয়েছে। যে দলের মধ্য দিয়ে একটা রাষ্ট্র একটা পতাকা একটা মানচিত্র পেয়েছে, সেই দলকে কেউ নিষিদ্ধ করতে পারে না। আর যারা বারবারই আওয়ামী লীগ এ পর্যন্ত 4বার নিষিদ্ধ হয়েছে, সবগুলি সামরিক শাসক। আইয়ুব খান, মার্শাল আইয়ুব খান যখন 1958 সালে করেন, পরবর্তীতে 71 সালে সশস্ত্র যুদ্ধের সময় 26শে মার্চ করেন, তার পরবর্তীতে 75-এর 15ই আগস্টের পরে করেন। আর এখন ওই টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইনুস এসে করেছে। আর বাকিটাকে জায়েজ করছেন সালাউদ্দিন সাহেবের সরকার বা তারেক সাহেবের সরকার। বক্তব্য হলো যে এটা রাজনৈতিক দলকে, যে দেশের 52% মানুষ জনগণ এখনো আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ করে, সেই মানুষকে দাবি রাখা যায় না একটা রাজনৈতিক দলকে আইন দিয়ে বন্ধ করা। এটা সামরিক শাসন যারা করেছে তারা করেও পারে নাই, তারাও তো আওয়ামী লীগকে স্তব্ধ করতে পারে নাই, আওয়ামী লীগের সনদ বাতিল করতে পারে, আওয়ামী লীগের কার্যক্রম বাতিল করতে পারে নাই। সেহেতু আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি প্রতিহত কথার কথা বলছেন, উনি এটা সঠিক বলেন নাই। এটা ন্যায় বিচারের প্রতিপন্থী, এদের সাংবিধানের পরিপন্থী, গণতন্ত্রের পরিপন্থী। গতকালকে রাত্রে দেখা গেছে যে আওয়ামী লীগের বাড়ি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশে গ্রেপ্তার করছে এবং খুঁজে খুঁজে বের করছে কারা আওয়ামী লীগ করে। তাহলে 23 তারিখের যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তারা সফলভাবে পালন করতে পারবে কিনা আপনি কি মনে করেন? আওয়ামী লীগকে যে আইন দিয়ে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, এটা আইনই তো পরিপন্থী, দেশের জনগণের শাসনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী। তো এখন রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে প্রশাসনের বিভিন্ন স্তর, পুলিশ, বিডিআর, আর্মি দিয়ে মানুষ ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে খুঁজে দেয়। আজকে দেখেন নাই ফরিদপুরে একটা ছেলেকে নিয়ে আসার পরে মেডিকেল সে 5 ঘন্টার ভিতরে মারা গেছে। শুধু মারা না, এটা 5ই আগস্টের পরে সারা দেশে খুন হত্যা জখম নির্যাতন কোনোটাই তো বন্ধ নাই। আওয়ামী লীগকে নিধন করার একটা পরিকল্পনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র পতাকা মানচিত্র, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং শেখ হাসিনা, এটাকে স্তব্ধ করে দিতে হবে। মুক্তিযুদ্ধের নামে আর কিছু থাকবে না। মুক্তিযুদ্ধকে স্তব্ধ করার জন্য যে যে পরিকল্পনা, সেইটার তারই অংশ হিসাবে আজকে এটা হচ্ছে। সংসদে যাই হচ্ছে, কিন্তু ওরা আবার যখন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব, বাংলাদেশ, এটার প্রশ্ন তারা এক হয়ে যায়। তাহলে আওয়ামী লীগের তো গণমুখী রাজনৈতিক দল, হত্যা করলো টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমেরা 24 সালে, কিন্তু তাদেরকে দায় মুক্তি দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যান্টি মামলা করলো। এটা তো বিচার না, এটা বিচারের না, তো অবিচার। এটা সালাউদ্দিন সাহেবও জানেন, এটা আজকের প্রধানমন্ত্রী তারেক সাহেবও জানেন, কিন্তু আজকে সময়ের প্রেক্ষাপটে তারা করে যাচ্ছেন। কিন্তু এই দিন এভাবে চলবে না, এই দিন এভাবে থাকবেও না। রাষ্ট্র মালিক হলো জনগণ। এখন জনগণ যদি সুখ আর শান্তি না পায় ওনাদের কাছে, জনগণকে যদি ওনারা আইনের শাসন দিতে ব্যর্থ হয়, 52%, 60% মানুষ ভোটার অধিকার থেকে বঞ্চিত, ভোট কোথাও নাই, ভোটের ব্যবস্থা ছিল না, তো সেখানে আপনি মানুষের নিরাপত্তা না দিয়ে শুধু বিরোধী দলকে নিধন করার জন্য, আওয়ামী লীগকে নিধন করার জন্য, আওয়ামী লীগে আইয়ুব খান পারে নাই, মার্শাল আইয়ুব খানের মতো সরকার পারে নাই, 75 সালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, সেটাও করতে পারে নাই। আওয়ামী লীগ বারবারই জনমুখী রাজনৈতিক দল, জনগণের দল, জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে, জননেত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার সাথে থাকবে। তাকে নিয়েই আওয়ামী লীগ আগামী দিনে দুর্বার গতিতে আন্দোলন করবে, জনগণকে নিয়ে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করবে, এবং এই শাসনটা থাকবে না। কারণ অবিচার করে কেউ ক্ষমতা থাকতে পারে না, পৃথিবীর কোনো স্বৈরশাসনের ক্ষমতা থাকতে পারে নাই, আইয়ুব পারে নাই, ইয়াহিয়া পারে নাই, কেউ পারে নাই, ওনারও পারবে না। ধন্যবাদ আপনাকে।